নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি হলো ঝুমি নদী বা মনসুকার যে খেয়াঘাট সেখানে। আর আমাদের দেখতে পাচ্ছেন কয়েকশো বছর আগেকার যে ব্রিজ সেটি তৈরি হয়ে রয়েছে, এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি। আর যেটি রয়েছে চালু সেটা হচ্ছে বাঁশের সাঁকো। তাও এই বর্ষার বৃষ্টির ফলে যে পানার চাপেতে এই ব্রিজটিও ভেঙে চলে যাবে। তার সাথে মানুষের সেই আবার দুর্ভোগ, নৌকা নিয়ে পারাপার। একটা ব্রিজ নির্মাণ হওয়ার পরেও পড়ে থাকলে কতখানি খারাপ লাগবে একবার ভেবে দেখুন। সরকারের গাফিলতি বলবো না পঞ্চায়েতের গাফিলতি সেটাও জানা নেই। আর পানা এত পরিমাণে পানা আসবে যে ওই নদীর যে খাল, আশেপাশের যে খালগুলো আছে তাতে কিছু অসাধু ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে কিছু মানুষকে বিপদে ফেলছে। ভেবে দেখুন, কচুরি পানা যেটা বড় বড় হয়, ওই পানাকে আটকে রাখা হয় বাঁশ বা দড়ির সাহায্যে। তার ভিতরেতে চোলাই মদকে নুকিয়ে রাখা হয়। একটা ব্যবসা, বুঝতে পারছেন কত বড় একটা ভয়ঙ্কর জিনিস। ভাবলে অবাক হয়ে যাবেন, কিছু মানুষ তাদের স্বার্থে একটা দুটো হচ্ছে ডিস্ট্রিক্টের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দিচ্ছে। খালেতে বাঁশ বা দড়ি দিয়ে কিছু পানাকে আটকে রাখে প্রথমে, তার ভিতরে চোলাইয়ের যে ডামগুলো, সেই ডামগুলোকে নুকিয়ে রাখা হয় যাতে না পুলিশ বা সাধারণ মানুষের চোখে পড়ে। তারপরে যখন বন্যার জলের চাপ বাড়ে সেই পানা কিন্তু অটোমেটিক বেরিয়ে যায়, আর এক ধাক্কাতে সেটি যে লাগেই বাঁশের পোলগুলোতে অটোমেটিক সে ভেঙে চুরমার হয়ে চলে যায়। একবার ভেবে দেখুন কতটা বাজে জিনিস। আমার মনে হয় প্রশাসনের এই দিকটা অন্তত ধ্যান দেওয়া দরকার। আর এই ব্রিজ তো হয়েও পড়ে রয়েছে, আমার তো মনে হচ্ছে পঞ্চায়েতই চাইছে না যে আমাদের ব্রিজটির কাজ সম্পূর্ণ হোক, বা কী ওটা জানা নেই। ব্রিজের কাজটা এত ঢিলা, বা ওই জায়গাটা যদি হালকা করে মাটি দিয়েও লেভেল করে দেওয়া হয় যে এই ব্রিজটি ভেঙে যাওয়ার পরে মানুষ ওইটার মধ্যে যাতায়াতও করতে পারে, অন্তত সামান্য বাইক নিয়েও তো যাতায়াত করতে পারবে। হতে পারে বড় রাস্তা এখন নেই, বড় রাস্তা ব্যবস্থা করা যায়নি, কিন্তু আপাতত বাইক নিয়েও তো লোক যাতায়াত করতে পারবে। সেই ব্যবস্থাটা যদি করে দেয় অন্তত সরকার, বিশালই সুবিধা হয়। আর অবশ্যই যারা যারা গেছেন এই এলাকায় দেখেছেন তাদেরও অবস্থা বুঝতে পেরেছেন। আর যাতায়াতের পরিস্থিতিটা কীরকম হয় যখন ভেঙে যাবে, তারপরে কিন্তু ওই ঢাল বেয়ে বাইককে নিয়ে যাওয়াটাও কষ্টকর হয়ে যায়। ওই নৌকার পরে যে বাইকটা ঢাল দিয়ে উঠাও হয়, খুব রিস্কের ব্যাপার হয়ে যায়। আর যারা যারা ওই এলাকার লোক অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন পড়ে আছে বৃষ্টি, জানা নেই আমারও। যারা জানা থাকবে তাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কার কার এই এলাকায় বাড়ি। ধন্যবাদ সকলকে।